এদিকে আবারও দেখা দিল আওয়ামী লীগের গেরিলা বাহিনী। বিএনপির মিছিলে ককটেল নিক্ষেপ আগের থেকেও ভয়ানক রূপে দেখা দিল আওয়ামী লীগ। গভীর রাতে আওয়ামী লীগ বিএনপির মধ্যে ভয়ানক উত্তেজনা। অক্টোবর মাসকে সামনে রেখে আরও বড় হামলার পরিকল্পনা করেছে আওয়ামী লীগের গেরিলা বাহিনী। জামালপুর জেলা বিএনপির সম্মেলন বন্ধের দাবিতে অর্ধবেলা হরতালের ডাক দিয়ে যেই সরকার মব ঠেকাতে পারে না সেই সরকার ভোটের মব কিভাবে ঠেকাবে? কি চমৎকার একটা এক্সাম্পল হতো না? ডক্টর ইউনূস নিজেই যদি 32 নম্বরটাকে প্রোটেক্ট করতেন। 32 নম্বর ভেঙে ফেলেছেন, আপনারা গুড়িয়ে ফেলছেন। এখন যদি কেউ পাথর চুরির সাথে কারা জড়িত আছে বলবো? বলেন। পাথর চুরির সাথে জড়িত আছে যারা চাকরি খুঁজতে এসে নিজেদেরকে সরকার দাবি করছে, তারা যে ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজকে যদি একটা দেশে গৃহযুদ্ধ বেড়ে যায় তাহলে আওয়ামী লীগের পক্ষে তো ভারতীয় সেনাবাহিনী আসবে। আজকে যদি ভারত যদি আওয়ামী লীগের পক্ষে আক্রমণ করে, আজকে 32 নম্বরকে রক্ষা করার জন্য যদি ভারতের আর্মি যদি বাংলাদেশে আসে শেখ হাসিনার নেতৃত্বে, তখন আপনি তাদেরকে ঠেকাবেন কি দিয়ে? মুক্তিযোদ্ধারা বলতেছেন যে একটা ফাইনাল খেলা হবে, একটা শেষ খেলা হবে, যে খেলায় বাংলাদেশ বিরোধী রাজাকার তারা পরাজয় বরণ করবে। অপরদিকে ডক্টর রেজা কিবরে বলতেছেন যে একটা বিপ্লব হবে, একটা বিপ্লব হতে পারে, যার কারণে বাংলাদেশে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছে। সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি, ডক্টর ইউনূসকে সামাল দিতে পারবেন কিনা? এই মুহূর্তে সেনা শাসক ছাড়া বিকল্প আর কিছু হতে পারে। তো দেশের মানুষ এখন সেনাপ্রধানকে চায়, যে সেনাপ্রধানের শাসন দরকার। এবার সেনাবাহিনী যে আওয়ামী লীগের কর্মীদেরকে গেরিলা ট্রেনিং দিয়েছিল, সেখান থেকে কিন্তু সুফল পেতে শুরু করেছে আওয়ামী লীগ। বিএনপি এবং আওয়ামী লীগের মাঝে কিন্তু ভয়াবহ এক সংঘর্ষ তৈরি হয়ে গেছে। ভিডিওর অংশ বিষয় দেখে বুঝে গিয়েছেন কোন দিকে ইঙ্গিত করছে আজকের এই ভিডিওটি, কোন বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। প্রিয় দর্শক বন্ধুরা, আওয়ামী লীগকে ফেরার আশঙ্কা দেখাচ্ছে কিন্তু বিএনপি ভার্সেস আওয়ামী লীগের এই কর্মকাণ্ডগুলো। তাহলে কি এবার আওয়ামী লীগ বাংলাদেশে আসবে, আগের মতন রাজত্ব করবে শেখ হাসিনা? আপনাদের কি মনে হচ্ছে? সত্যি সত্যি যদি শেখ হাসিনা আসে, বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে? বিএনপি কিন্তু বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বারবার, এমনটা জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প সাফ ভাবে জানিয়ে দিয়েছে শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশ অচল। আমরা বারবার দেখতে পাচ্ছি বাংলাদেশ অস্থিতিশীলের সম্মুখীন হচ্ছে বারবার। তাহলে শেখ হাসিনাকে দরকার এখনো এই বাংলাদেশে? শেখ হাসিনাকে প্রয়োজন বাংলাদেশের মানুষকে? শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের মানুষ অচল। অপরদিকে আন্তর্জাতিক আদালত থেকে শেখ হাসিনার রায়ের পক্ষের দিকে কিন্তু রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছিল সেগুলো ভুল প্রমাণ করে দিয়েছে আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল। প্রিয় দর্শক বন্ধুরা, শেখ হাসিনার পক্ষে রয়েছে পুরো বিশ্ব। অপরদিকে নরেন্দ্র মোদীও সাফ ভাবে জানিয়ে দিয়েছে শেখ হাসিনা নির্দোষ, শেখ হাসিনায় বাংলাদেশের আস্থা। বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করলে এখনো তারা বলছে 70 থেকে 80% লোক শেখ হাসিনাকে প্রয়োজন। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ অচল। আওয়ামী লীগই বাংলাদেশের একমাত্র শেষ ভরসা। তাহলে কি এবার শেখ হাসিনা বাংলাদেশ আসবে? আগের মতন বাংলাদেশ আসবে কি মনে হচ্ছে আপনাদের? অবশ্যই সেই বিষয়টি কমেন্ট করবেন প্রিয় দর্শক বন্ধুরা। অপরদিকে বাংলাদেশে অস্থিতিশীল করার চেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে বিএনপি। বিএনপি যে কোনো মুহূর্তে বাংলাদেশ থেকে দুমড়ে মুচড়ে যেতে পারে। অপরদিকে এনসিবি, এখানে কোনো প্লাস পয়েন্ট নেই। এনসিবির অবস্থা চরম থেকে চরম লেভেলে খারাপ হয়ে পদত্যাগ করে পালাতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস। যদি এমনটা হয় এবং শেখ হাসিনা বাংলাদেশে আসে, তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে? কতটা স্বস্তির বোধ করবে বাংলাদেশের সাধারণ জনগণ? অবশ্যই সেই বিষয়টি আপনারা কমেন্ট করে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখে থাকুন এই চ্যানেলের ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।